নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা সেদ্ধ চাল দিয়ে দারুণ স্বাদে নতুন আলু আর ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে পাতলা খিচুড়ির রেসিপি। এখন যেহেতু শীতকালে কিন্তু নতুন আলুর ফুলকপি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর সেই নতুন আলু ফুলকপি দিয়ে যদি আপনারা এই পদ্ধতিতে ঘরে থাকা চাল দিয়ে এই খিচুড়ির রেসিপিটি একবার এভাবে ট্রাই করেন, দেখবেন পুরো কিন্তু জমে যাবে। এই শীতের রাতে হোক বা সকালে দেখবেন এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খেতে দারুণ লাগছে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। ওখানে জলটা গরম হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি অন্য একটি উনুনে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেখুন এখানে আমি বড় কাপ মেপে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ডাল। এখানে আমি শুধুমাত্র মুগ ডাল দিয়ে রান্নাটা করছি। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আবার দেখুন ডালগুলো হালকা লালচে রঙও ধরে গেছে আর ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে। এখন আমি এই ডালগুলোকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। আর এখানে দেখুন যে কাপ মেপে আমি 2 কাপ পরিমাণ নিয়েছিলাম ডাল, সে কাপের আমি 3 কাপ পরিমাণ চাল এখানে খুব ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারাও চেষ্টা করবেন একটু ভিজিয়ে রাখার, এতে করে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন জলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা চালগুলোকে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু আমি একই কাপ মেপে 3 কাপ পরিমাণ নিয়েছি চাল আর 2 কাপ পরিমাণ নিয়েছি ডাল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে 3 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ ডালও ব্যবহার করতে পারেন। চালগুলোকে এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা ডালগুলোকেও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে একবারে ব্যবহার করছি। আর নুনটা যদি এভাবে প্রথমে দিয়ে দেওয়া যায় তবে কিন্তু এখানে চাল আর ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে চাল আর ডালটাকে একটু সেদ্ধ হতে দেবো। ততক্ষণে দেখুন এখানে আমি আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো আলু। আলুগুলোকে একটু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু নতুন আলু আর নতুন আলু কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলুগুলো ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এভাবে কিন্তু আলুগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি দেখুন একটু মিডিয়াম সাইজ করে এভাবে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে নিয়ে ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তবে ফুলকপি ভাজার সময় কিন্তু দেখুন এখানে আমি নুন বা হলুদ গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি। এভাবে এগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিলাম। এখন আমি ফুলকপিগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। ওখানে কিন্তু আলু আর ফুলকপিগুলো ভেজে নিতে নিতে এদিকে দেখুন চাল আর ডালটা কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চাল আর ডালটা যখন 60% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কাটা এখানে সে বুঝে ব্যবহার করতে হবে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দেখুন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমেতেই রেখে এভাবে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে কিন্তু চাল আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকিটা কিন্তু রান্না হতে হতে চাল আর ডালটা আরও কিছুটা সেদ্ধ হবে, তাতে করে কিন্তু খিচুড়িটা এখানে আরেকটু ঘন হয়ে যাবে। চাল আর ডালটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। আলুর তুলনায় যেহেতু ফুলকপিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় যার জন্য কিন্তু আলুটা একটু আগে দিয়ে ফুলকপিটা একটু পরেই দিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিটা কিন্তু যেহেতু বেশ কচি ছিল যার জন্য কিন্তু কড়াইশুঁটিটা অবশ্যই করে একটু পরেই দিতে হবে। আর যদি একটু শক্ত বা বেশি পুরোট থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু আগে কড়াইশুঁটিটাকে দিয়ে দিতে হবে।
তো এখানে খিচুড়িটা 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে থাক, ততক্ষণে এখানে আমি ফোড়নটাকে একটু রেডি করে নিচ্ছি। যার জন্য দেখুন যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ফোড়নে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা। এখন আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে বেশ লালচে করে দেখুন ভেজে নিলাম। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এখন আমি নেড়েচেড়ে নিয়ে এই 5 ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা আদা। এখন আমি আদাটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদাটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো কিন্তু আমি আগেও ব্যবহার করেছিলাম, তবে এই তেলের মধ্যে যদি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেওয়া যায় তবে কিন্তু এই খিচুড়ির কালারটা আরও অনেক বেশি ভালো হবে। এরপর দেখুন 1 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে একটু আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। আর এখানে যেহেতু খিচুড়ির পরিমাণটা একটু বেশি যার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় যে খিচুড়ির পরিমাণটা একটু কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কম পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু খেতে একেবারে মিষ্টি হবে না, শুধুমাত্র রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। তো এখানে আমার ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফোড়নটাকে দিয়ে দিচ্ছি এখানে খিচুড়ির মধ্যে। আর ফোড়নটা কিন্তু ভাজার সময় অবশ্যই করে উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ফোড়নটাকে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। ফোড়নটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন খিচুড়িটাকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। আর এই মশলাটা কিন্তু ব্যবহার করাতে এই খিচুড়ির টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে, আর খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলাতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি এই খিচুড়ির মধ্যে ব্যবহার করলাম। এখন আমি নেড়েচেড়ে নিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে এগুলোকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই খিচুড়িটার কিন্তু ঘনত্ব এখানে একেবারে ঠিক রয়েছে। এখন কিন্তু একটু খিচুড়িটা পাতলাই মনে হবে, তবে ঠান্ডা হতে হতে কিন্তু খিচুড়িটা এখানে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই খিচুড়িটা কিন্তু রান্না করার সময় এখানে আমি আপনাদেরকে জলের মাপটা বলিনি, কারণ আপনারা যতটা পাতলা খেতে এখানে খিচুড়িটা পছন্দ করেন অবশ্যই করে কিন্তু জলটা সে বুঝেই ব্যবহার করবেন। শেষে দেখুন এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এখানে 3 চা চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দেখুন আবারও আমি একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন খিচুড়িটা কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো এই প্রচণ্ড শীতের দিনে আপনারা একবার এভাবে বানিয়ে ফেলুন। ঘরে থাকা সেদ্ধ চালের সঙ্গে ফুলকপি আর নতুন আলু মিশিয়ে গরম গরম পাতলা খিচুড়ি। দেখবেন এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে ছোট থেকে বড় সকলে ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।